জয় মাতা বাগ দেবী। ঈশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। যাই হোক, একটা মেল হাত নিয়েছি, ওনার বয়স 31 বছর। যাই হোক, উনি খুব স্বাধীন চেতা মানুষ। উনি বাড়িতে থাকতে ভালোবাসেন না। উনি এতই স্বাধীন চেতা যে নিজের যে প্রাধান্যটা সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। উনি প্ল্যান করে প্রচুর, কিন্তু কাজে লাগাতে পারে না, এবং উনি তাড়াতাড়ি পেতে চান, যে কোনো জিনিস হুটহাট করে পেয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা বলি, কোনো জ্যোতিষ বা কোনো দিন কারো ভাগ্য তৈরি করতে পারে না, মাত্র বলতে পারে। ভাগ্য কেউ নিজেকে তৈরি করতে হয়। ভাগ্য কোনো জ্যোতিষ তৈরি করতে পারে না। এবং আমার কপালে আছে, জ্যোতিষ বলে দিয়েছে হয়ে যাবে, আপনাকে খাটতে হবে। না খাটলে কোনো দিন আপনার আসবে না, এটা আপনাকে মনে রাখতেই হবে। কারণ যতই যাই বলুক, যদি নিজে না কিছু চেষ্টা করেন তাহলে হবে না। চেষ্টা আপনাকে করতেই হবে। যাই হোক, এটা অন্য বিষয়। তবে এখন আপনার মানসিক টেনশন হওয়ার কারণ দেখুন, এই যে আপনি প্ল্যান করছেন প্রচুর, কিন্তু কাজে লাগাতে পারছেন না, নিজে নিজে মাইন্ড গরম হয়ে যাচ্ছেন। এবং আপনাকে যতই যা বলি, আমি পুরোটাই বললেও আপনার মনোপুত করতে পারবো না। আপনি খুঁতখুঁতে মনের মানুষ, আপনার মনে জীবনে স্যাটিসফ্যাকশান আসবে না। যে কোনো জিনিস করতে গেলে আপনি খুঁতখুঁতে মনের মানুষ। যে কোনো কাজ ধরুন 10 জনের ভিতরে কেউ কিছু দেখতে পাবে না, সেই খারাপটা আপনার চোখে পড়ে যাবে, ওখান থেকে একটা হয়ে যাবে। এবং এটাও বলতে পারি, আপনার বিয়ের পরে আপনার ভাগ্য উন্নতি আছে। এবং শারীরিক দিক থেকে প্রবলেম আছে, শারীরিকটা খুবই প্রবলেম আছে। শরীরটা খুব ভালো নয়, ভালো থাকবে না, মাঝে মাঝে ডিস্টার্ব করবে। এবং হৃদয়বান ব্যক্তি দেখুন, আপনার কাছে যে আছে তার কথা ভাববেন না, আপনার কাছ থেকে যে চলে গেছে তার কথা ভাববেন। যে কোনো বিষয় ধরুন, আপনি একটা কোনো প্ল্যান করছেন, কিন্তু প্ল্যান প্রচুর করবেন, সে প্ল্যানটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। আপনি যাকে বলছেন ও কাজ করতে পারছে, কিন্তু আপনি যে করছেন যে প্ল্যান, সে প্ল্যান আপনি সাকসেসফুল হতে পারছেন না। কারণ আপনার মেডিটেশনের দরকার আছে, অধ্যবসায়ের দরকার আছে। শুধু তাড়াহুড়ো করলে প্রাপ্তি বললে হয় না, আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং এই স্বাধীন চেতা এতটাই স্বাধীন চেতা, খুব খুব স্বাধীন চেতা, সেটাকে আপনাকে একটু অনেকের সঙ্গে কথাও নিতে হবে। আপনি নিজের প্রাধান্য দিলে হবে না, সেটা আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং দেখুন, এই যে এই রেখাটা থাকার জন্য আপনার আত্মীয়, বন্ধুবান্ধব, পরিজনের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য হবে। এবং আপনার কাছে যে থাকবে আপনি তার কথা চিন্তা করবেন না, যে চলে গেছে তারটাই নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি একটু নিজের স্বার্থটা আগে দেখবেন, তারপরে পরের স্বার্থ দেখবেন। হ্যাঁ, মান সম্মান সবই আছে, তবে এখানটা একটু ক্রস টাইপের হয়ে গেছে। ব্যবসা করলে চলবে, কিন্তু ব্যবসাটা প্রথম একটুখানি লস হবে, তারপরে ভালো হবে। এবং এই মুহূর্তে কিন্তু আপনার শরীরটা যেই দেখুন, মানসিক টেনশান, মানসিক যন্ত্রণা, এগুলো আপনাকে পেতে হচ্ছে। এবারে দেখুন, বলেছিলেন না কবে, আপনার প্রশ্ন ছিল যে কবে থেকে ভাগ্যটা ফিরবে। এই দেখুন, এখান থেকে আপনার একটা 35-এর কাছাকাছি, 35-36-এর কাছাকাছি একটা ভাগ্য মোটামুটি থেকে যা শুরু হবে, কন্টিনিউ চলবে। 36-এর পর থেকে যা শুরু হবে, যে এটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে। তবে আরও একটা বলি, 45-50-এর কাছাকাছি একটা আপনার শরীর অসুস্থ হবে, খুব বড় ধরনের শরীর অসুস্থ হবে, সেখানটা একটু খেয়াল রাখবেন। এবং আপনার বাড়ির বাইরে সেটেলমেন্ট, বাইরে কাজ হবে। এবং আপনার একটু ইগো প্রবলেম থাকবে। আপনি অনেককে খাওয়াতে, জ্ঞান দিতে ভালোবাসবেন, পড়াতে খাওয়াতে ভালোবাসবেন, খাইয়ে আনন্দ পাবেন। এবং এখন একটু দেখুন, এই যে ঋণের প্রবণতা হয়ে যাচ্ছে, একটু খেয়াল রাখবেন। মান সম্মানের দিক থেকে একটু পিছিয়ে পড়ছেন, দেখুন এখানটা একটু নিচু হয়ে গেছে, এই জন্য মান সম্মানের দিক থেকে পিছিয়ে পড়ছেন। জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞানটাকে কাজে লাগাতে পারছেন না, এবং ওখানে অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে, ওই জন্য অর্থ ব্যয় হচ্ছে। তবে একটু আপনি ধৈর্য ধরলে সবে আপনি যে কোনো ডিসিশান নেন, খুব চিন্তা ভাবনা করে তারপর ডিসিশানটা নেন। ডিসিশান নেওয়ার পরে এবং যে কোনো কাজ করার ফলে যতক্ষণ না মন মতো ততক্ষণ ছাড়েন না, আপনি সেই কাজটুকু করেই যান। সেহেতু আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ আপনার অনেকগুলো অনেক সুযোগ আসবে, যেটা সবারই আসে না। 35, এই দেখুন 35, 36, 37-এর পরে একটা সুযোগ পাবেন ভালো, তারপরে আছে 40-এর কাছাকাছি আছে। এখন একটু সময়টা খারাপ চলার কারণ এই যে এখান থেকে আছে, যা শুরু হবে আর কমবে না।
মানে আপনার প্রমোশন যোগ যাকে বলে, প্রমোশন মানে খুব উন্নত হয়ে যাবে। তবে এখন একটু বৃহস্পতিটা এদিকে ডাউন থাকার জন্য আপনার কি হচ্ছে না, এখন যে পয়সা নিয়ে আসছেন যে কাজের জন্য সে কাজে করতে পারছেন না, অন্য কাজে ক্ষতি মানে ব্যয় হয়ে যাচ্ছে। এবং মঙ্গল, প্রথম মঙ্গলটা থাকার জন্য এই যে এখানে একটা দেখুন, এখানে চতুর্ভুজ হচ্ছে, চতুর্ভুজ সৃষ্টি হলেও ক্রস সৃষ্টি হয়ে যাচ্ছে, যার ফলে গন্ডগোলের মতো একটা বেঁধে যাবে, ওর দিকে একটু নজর রাখবেন। এই যে ক্রস সৃষ্টি হচ্ছে, একটা ক্রস, মঙ্গলের ক্রস মানে আপনার শত্রু কাছের জনই শত্রু হবে, আপনার ফ্যামিলি বাড়ির কাছের জনই শত্রু হবে। এবং এইটা দেখুন, আপনার এই যে এই রেখাগুলো আপনার জ্ঞান ধরে রাখতে সুবিধা হবে, জ্ঞান ধরে রাখবেন এবং এই জ্ঞানটা অন্যকে দেবেন, তারা কিন্তু কাজ করে বেরিয়ে যাবে, আপনিও তো বেরোতে পারবেন না, তারা কিন্তু ওই আপনার জ্ঞানটা নিয়ে তারাও এগিয়ে যাবে, আপনি এগোতে পারবেন না। যার এই দেখুন আপনার বাড়ি হবে, বাড়ির একটা সিম্বল আছে, তবে একটু স্ট্রাগেলপূর্ণ জীবন, স্ট্রাগল করে উঠতে হবে, আপনি এত সহজে বললে সহজে হবে না। স্ট্রাগেলপূর্ণ জন্য সবাইকে স্ট্রাগল করতে হতে পারে, জ্যোতিষ বলেছে বলে হয়ে যাবে এরকম কোনো কথা নেই, আপনার স্ট্রাগল করতেই হবে, না করলে হয় না। এবং আপনার পেটের সমস্যা একটা থাকবে, পেটের সমস্যা, গ্যাস অ্যাসিডের সমস্যা একটা থাকবেই। এবং আপনার একটা বাইরে থাকার যে মানসিকতা, ওটা একটু চেঞ্জ করতে হবে। বাইরে যে এইগুলা মানুষকে বাইরে বসে থাকতে দেয় না, মানুষের বাইরে থাকার, বাইরে কি বলে, বাইরে ঘোরার, বাইরে মানে থাকার যে বাড়িতে মন বসে না, এগুলা কিন্তু এই আরামে থাকবো, অ্যাসে থাকবো, ভালো পড়বো, ভালো খাবো, ভালো মন থাকবো, এটা শুক্র আমাদের এগুলো দেয়। কিন্তু শুক্র যখনই আপনার এই জাল হয়ে যাচ্ছে, ওটা খারাপ হয়ে যাচ্ছে, খারাপ থাকার জন্য বাড়িরে প্রবণতা হয়ে যায়, বাড়িতে থাকতে ইচ্ছে করে না, বাইরে থাকতে ইচ্ছে করে, সেটা আপনাকে একটু ভুলতে হবে, সংসারের দিকে মন দিতে হবে, সংসারের দিকে ধ্যান দিতে হবে, যাতে সংসারের দিকে উঁচু হয়। এবং প্রশ্নটা আমরা দেখে নেই। হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল কত বছর বয়সে সফলতা পাবো, বাড়ি গাড়ি কি হবে, আগামীতে টাকা পয়সা কেমন হবে, স্ত্রী কেমন হবে। ঠিক আছে, আপনি তো বললাম টাকা পয়সা আগামী কবে থেকে সফলতা পাবেন, গাড়ি বাড়ি হবে, কিন্তু স্ত্রীর ব্যাপারটা আমি বলে দিচ্ছি, ওটা নিয়ে কথা নেই। হ্যাঁ, সফলতা মোটামুটি বললাম যে ওই আপনার 35 থেকে সফলতা শুরু হবে, 35-এর আগে থেকে 35 থেকে শুরু হবে এবং বাড়িও হয়ে যাবে। বাড়ি আপনার এখান থেকে শুরু হলে বাড়িও একটা পেয়ে যাবেন 35-এর পর থেকে। এই দেখবেন 40-এর কাছাকাছি একটা বাড়ি করে যাবেন গাড়ি। তবে সম্পত্তি কোনো দেখছি না সম্পত্তি হলেও, তবে একটা টাকার শোধ থাকবে সারা জীবন আপনার। ব্যবসা করলে যে ব্যবসা দেখুন অনেকগুলো 35, 34, 40 থেকে প্রচুর টাকা পাওয়া যাবে। এবং স্ত্রী বলতে আপনি খুঁতখুঁতে মানুষের জন্য আপনার সাংসারিক একটা অশান্তি বাতাবরণ থাকবে, ঠিক আছে, ওখানে একটা সংসার সবসময় মতো বাতাবরণ থাকবে। কারণ আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, আপনার মনটা বাড়িতে থাকবে না এবং শরীরটা এই যে বাইরে থাকা, বাইরে যাওয়া, বাইরে থেকে এবং নিজের চঞ্চল মানসিকতা, মনটা থাকলেও চঞ্চল মানসিকতা, যে কোনো জিনিসে একটা যে স্থির মানসিকভাবে বসে কাজ করবেন সেটা থাকবে না আপনার। সবসময় এই কাজটা করতে করতে আবার একটা অন্য কাজে দেওয়ার জন্য সে চঞ্চলে অনেকটা সফলতা না পেয়ে অন্য কাজে চলে গেলে সফলতা আর ঘুরে আসে না, ঠিক আছে। এই যে এই রেখাটা দেখুন, এই রেখাটা থাকার জন্য আপনি যতক্ষণ একটা কাজ আরম্ভ করবেন, কাজটা শেষ না করে যদি তার আগে চলে ওই রেজাল্টটা আপনি পাবেন না। রেজাল্টটা পাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে, দেখতে হবে, ঠিক আছে। আর শনিটা একটু ডাউন আছে, কাজ হবে, এবং রবিটা আপনার খুব একটা ভালো উপস্থিত নেই, বাবার সঙ্গে মতপার্থক্য হতে পারে। এবং মাঝে মাঝে দেখবেন এই খরচা হয়ে যাচ্ছে, এই নিজের পিছনে খরচা হয়ে যাচ্ছে। এবং এই যে বিবাহ জীবনটা বলছি, বিবাহ সাংসারিক জীবন খুব একটা যে ভালো হবে তার মাধ্যম হবে, কারণ ওইটাকে মানিয়ে নিতে হবে, না মানালে কিন্তু অনেক হয়ে যাবে, গণ্ডগোল হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং বাইরে থেকে আপনি একটু ঘোরাফেরার চেষ্টা করুন বা নিজের স্ত্রীকে একটু সম্মান দিন, ভালোবাসুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এবং স্ত্রীর থেকে আপনি উন্নতির যোগ আছে, এই যে স্ত্রীর থেকে উন্নতি মানে স্ত্রীর থেকে আপনার উন্নতির যোগ হবেই। এই যে এই রেখাটা দেখুন চলে গেছে, একেবারে হয়ে চলে যাচ্ছে এখান থেকে। এই যে এখান থেকে যাওয়া মানে প্রচুর স্ট্রাগেলপূর্ণ জীবন, স্ট্রাগেল করে উঠতে হবে, আপনি সরলে পাবেন না। স্ট্রাগল না করলে আপনি কোনো মতে উঠতে পারেন, স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধরতে হবে, মেডিটেশন করুন, মেডিটেশন করলে মন স্থির করে কাজ করুন, না হলে আপনি হঠাৎ পাবেন না। মন না স্থির করলে আপনি বিচলিত হয়ে যাচ্ছেন। এই যে এইগুলা যে আপনাকে মনে টেনশান দিয়ে দিচ্ছে জীবনে, এই টেনশান দেওয়ার জন্য এরকম হয়ে যাচ্ছে, আপনি করতে পারছেন না, তার মধ্যে শরীরও সাথ দিচ্ছে না। সবই আছে আপনার কাছে, পয়সা থাকবে, বাড়ি করবেন এবং জ্ঞান আছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আর বাম হাতটা খেতে দেখছি ব্যাপারটা, এই দেখুন আমি বলেছিলাম না, দেখুন এই 45-এর কাছাকাছি একটা আপনার কিন্তু সাবধান হয়ে যান। 45-এর কাছাকাছি একটা শরীরে খারাপ হতে পারে, 45-এর কাছাকাছি শরীর খারাপ হবে, শরীরে অসুস্থতার যোগ আসবে, অসুস্থ হবে। এখানে দেখুন মাইন্ডের উপরে চাপ পড়ে, মাইন্ডে কী বলে অ্যাক্সিডেন্ট যোগ যাকে বলা যায়, অ্যাক্সিডেন্ট যোগ আছে, কিন্তু 45 কাছাকাছি অ্যাক্সিডেন্ট যোগ আছে আপনার।
হ্যাঁ 30, হ্যাঁ 45-এর কাছাকাছি অ্যাক্সিডেন্টের যোগ আছে, সাবধানে থাকবেন। এবং মঙ্গলটা এখনও মঙ্গলটা খুবই খারাপ চলছে। দেখুন এই যে এই সিচুয়েশনগুলো এখান থেকে দেখুন ভাগ্যরেখা কেটে দিয়েছে, দেখুন ভাগ্যরেখা কেটে দিয়েছে পুরো। 35, 35 এই যে 45-এ দেখুন, 45-এর দিকে একটা আপনি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবেন, একটু সাবধান থাকুন। এবং এখনকার পরিস্থিতি এখন খুবই মোটামুটি চললে কী হবে, মাঝে মাঝে ফটকা পয়সা চলে আসবে বাইরে থেকে, এবং মানি ট্যাঙ্গেলটা হচ্ছে পয়সাটা শোধ থাকবে। তবে এটার দিক দিয়ে আপনি একটু নিজের থেকে নিজে মানে কি ধৈর্য ধরুন। ক্ষেত্র বিশেষে রোমান্টিক হয়ে যাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি প্রাপ্তি আছে, এই যে আপনার জ্ঞানের দ্বারা অর্জন করবেন। আপনি কাছে যায় তার দিকে ধ্যান দিচ্ছেন না, যেটা চল তার দিকে পড়ে আছেন। সংসার লাইফ আপনি করতে গেলে একটু নিজের মধ্যে একটু অনেক কিছু মানিয়ে নিতে, না মানাতে গেলেই গণ্ডগোল শুরু হচ্ছে, যেটা আপনার মধ্যে যেটা হচ্ছে চঞ্চল মস্তিষ্ক মানসিকতার জন্য আপনি প্রবলেম পড়ে আছেন। এগুলো একটু ধৈর্য ধরুন। জ্ঞান থাকলেও জ্ঞানের মানে প্রপারলি ইউজ করতে পারছেন না, যেটা তার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরলে সব হবে। নমস্কার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।